ওয়েলকাম। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার আজকের টিউটোরিয়ালে আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে আমরা ইমেজ আপলোড করতে পারি। আমি আমাদের থিমের যে কোনো অংশে আমরা কিভাবে ইমেজ আপলোড করতে পারি আমাদের কাস্টমাইজার কাস্টমাইজ প্যানেলটা ইউজ করে। তো আমরা যথারীতি functions.php তে যে আমরা একটা সেটিং ডিক্লেয়ার করে নিই, কাস্টমাইজ add setting এবং এখানে আমরা একটা আইডি নিতে হবে আমাদের, মানে ইমেজ আপলোড, এবং তারপরে আমাদের ইমেজ আপলোড নামে একটা আইডি নিলাম। তারপরে আমরা যে ফাংশনটা আমাদের দরকার সেটা হচ্ছে, আমরা এখান থেকে দেখে নিই। আমি লিঙ্ক দেখুন, WP কাস্টমাইজ ইমেজ কন্ট্রোল, আমরা এই ক্লাসটা ইউজ করব, WP কাস্টমাইজ ইমেজ কন্ট্রোল ক্লাসটা। আমি এখান থেকে কপি করে নিয়ে যাই। এইখানে ইমেজ আপলোড এটা হলো আমাদের সেটিং এর সেটিং সেকশনের আইডি। তো আমরা এখানে এটা দিয়ে দেবো, এবং আমাদের সেকশন, তো যে সেকশন সেই সেকশনের আইডিটা হবে এখানে। আমাদের এই কনটেক্সটটা দরকার নেই আপাতত, এটা রাখলাম না। তো এখানে আপলোডের লোগো, এখানে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা যে টেক্সট ডোমেনটা ইউজ করবো। তো দেখি আমাদের এখানে কি চেঞ্জ হলো। কাস্টমাইজ কপিরাইট সেটিংস, দেখুন আমাদের এখানে কিন্তু আপলোড লোগো নামে একটা প্যানেল চলে এসেছে। আমরা এখান থেকে কিন্তু তো আমি তো এখানে লোগো আপলোড করতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে ইমেজ আপলোড করতে। তো আমরা নামটা চেঞ্জ করেছি, আপলোড ফুটার ইমেজ। তো এখানে আমি চাচ্ছি যে একটা ইমেজ আপলোড করতে। ধরুন আমি একটা ইমেজ আপলোড করে দিলাম। তো এখানে ইমেজ আপলোড হলো, কিন্তু আমাদের এখানে কিন্তু ইমেজটা আসেনি। আমি এখানে functions.php তে ফাংশনটা লিখি, এখানে ফাংশন ডিসপ্লে ফুটার ইমেজ, ডিসপ্লে ফুটার ইমেজ। এইখানে আমি যে হুকটা সেট করব, অ্যাড অ্যাকশন, এখানে WP আন্ডারস্কোর ফুটার ফাংশন নেম আমাদের ডিসপ্লে ফুটার ইমেজ। এখানে আমি যেহেতু স্টাইল শিট কল করবো, লিখবো, সেজন্য আমরা PHPটা ট্যাগটাকে ক্লোজ এবং আবার স্টার্ট করে দেই। এখানে স্টাইল শিট লিখতে গেলে আমাদের যেভাবে লিখতে হবে, টাইপ টেক্সট CSS। এখানে আমি টার্গেট করে আসি যে আমি যদি ইন্সপেক্ট করি আমরা, তো এইখানে ইমেজটা দেখাতে যাচ্ছি যে আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ আমি চাচ্ছি যে আমাদের এই ফুটার এরিয়াটাতে হোক। তাহলে আমরা ফুটার আইডি, আমরা সাইট ফুটার এটাকে ধরতে পারি। ডট সাইট
ফুটার এটাকে ধরতে পারি আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ URL এর মধ্যে আমরা এখন PHP ফাংশনটা লিখব PHP get theme mod এইখানে আসবে আমাদের আইডিটা সরি দেখে আসি আমাদের কি হয় চেঞ্জ কিছু আসে কিনা আমি আবার ইমেজ আপলোড করি একটা সেভ করলাম আসছে না দেখি কেন আসছে না সাইট ফুটার ইমেজ URL আমাদের ফাংশনটা পাচ্ছে না URL সরি আমি এখানে ইকো করতে ভুলে গেছি এবার যদি সেভ করলাম তারপর দেখি দেখুন আমাদের ইমেজটা চলে এসেছে আমাদের এটা মানে কালারটা সরি টেক্সটটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে না যেহেতু আপনারা এটা আসলে চেঞ্জ করতে পারবেন আমি লজিকটা বোঝাতে যাচ্ছি যেটা আপনারা আশা করি ধরতে পেরেছেন তো এখানে আমি অন্য ইমেজ চেঞ্জ করে দেখি চেঞ্জ ইমেজ আমি এই ইমেজটা দিলাম দেখুন আমাদের এটা চলে এসেছে তো বড় ইমেজ দিলে আমাদের এই সমস্যাটা আশা করি হবে না দেখুন আমাদের ইমেজ কিন্তু চলে এসেছে তো মূল বিষয় এটাই যে আমরা কিভাবে আমাদের কাস্টমাইজ প্যানেলটাকে ব্যবহার করতে পারি এবং খুব সহজে আমরা আমাদের থিমকে কাস্টমাইজ করতে পারি দিয়ে যদি আমি সেভ করি সেভ এন্ড পাবলিশ এবং তাহলে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু রয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন খুব সহজেই আমরা চাইলেই আমাদের কাস্টমাইজ আমাদের থিমের কাস্টমাইজ প্যানেলটাকে আরো অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারি এবং আমাদের ক্লায়েন্টকে খুব সহজে খুব ভালো ভালো সুবিধা দিতে পারি সে ইজিলি সব কিছু এক্সটেন্ড করতে পারবে ইউজ করতে পারবে তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই কাস্টমাইজ টিউটোরিয়াল এগুলি আপনারা একটু এক্সপেরিমেন্ট করলেই আপনারা আরো বিভিন্ন নতুন নতুন বিষয়ে বুঝতে পারবেন যে মোটামুটি এগুলাই যে রেডিও বাটনটা হয়তো আমি দেখাইনি ওটাও একই সেম প্রসেস তো ধরুন আমি এটাকে আমি আমার একটা লোগো আছে আমি লোগোটাকে এখানে যাচ্ছি না আমি মাঝে যাচ্ছি বা রাইটে যাচ্ছি তো আমরা এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারি তো সেক্ষেত্রে ফাংশন প্রায় একই রকম ফাংশন ইউজ করে আমরা এগুলো করতে পারি তো আজকে এই পর্যন্তই
টিউটোরিয়াল অলমোস্ট 10 মিনিটস। তো সবার মঙ্গল কামনায় আজকের মতো বিদায়।